আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো 2 নাম্বার পার্টে Z177 স্বাগতম আপনাদেরকে। তো এই মেশিনের হেডের কাজটা আমাদের করাতে হলো। হেডের ভাল্বটা অনেকটা বসে গেছিলো, যার কারণে হেডের কাজটা করা। তো এই যে হেডটা ধুয়ে মুছে ফিটিং করব এখন আপনার। তো হেড ধোয়ার পর অবশ্যই যে হেডে যে দুলো আকাশ আপনার ভাল্বের জায়গাটা, এই জায়গাটা খুব ভালোভাবে দেখে শুনে সাফ করতে হবে, কেননা অনেক সময় হেডের কুচি থেকে যায়, নতুন হেড কিন্তু লিক করার সম্ভাবনা থেকে যায়, তখন প্রচণ্ড স্টার্টে জ্বালায়। তো যখন সাফ করবেন অবশ্যই দেখে শুনে ভালোভাবে সাফাই করবেন। আর এই মেশিনের ভাল্ব কিন্তু দুটাই আপনার এক সমান, ছোট বড় হয় না এই মেশিনের ভাল্ব, দুটাই এক সমান। তো এইখানটায় আমাদের ভাল্ব ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে এদিক। আর এইখানে হেডের যে চাপাটা আছে, আমরা এই চাপাটা লাগিয়ে দুই সাইডে স্প্রিং দিয়ে লক টুপি লাগিয়ে ফিটিং করে দেবো। তাহলে এই দিকটা আপনার হেডের কাজটা ক্লিয়ার হয়ে যাবে, সমস্যাটা আসবে না। আর আরেক ভাই কমেন্ট করেছিলেন যে ভাই এগুলো মেশিনে মানে 44 কেজি কিংবা Z177 হেডের ভাল্বে মোবিল আসছে না। তো দেখেন ভাই, ভালভে যদি মোবিল না আসে, আপনি অবশ্যই আপনার পুশ গাইড এবং আপনার ইঞ্জিনের বডি দেখতে হবে। পুশ গাইড আর ইঞ্জিনের বডি যদি অনেকটা গজে তাহলে কিন্তু কাজ হবে না, ওখান দিয়ে মোবিলটা কিন্তু লিক করে দিবে, সমস্যাটা ওই জায়গাটায় চলে আসবে। তখন আপনার এই জায়গাটায় কিন্তু মোবিলটা আসবে না, কেননা এই জায়গাটায় আপনার পুশ গাইডের জায়গাটায় কলার থাকে, আপনার কলারগুলো অনেক সময় ক্ষয় হয়ে যায়, গ্রুপ হয়ে যায়, তখন জিনিসটা লাইনার পিস্টনের মতন ঘাট পড়ে যায়, তখন প্রচণ্ড ওই জায়গা দিয়ে মোবিলটা কিন্তু নিচে নেমে যায়। তো এইখানটায় স্পিডে মোবিল আছে যেহেতু ওই আপনার পুশ গাইডের কারণে, তো অবশ্যই পুশ গাইড দুটো দেখবেন আপনি, এবং কি বডিটাও দেখবেন। আর এই যে এইখানটায় আমি এখন পুশ রড দুটো ফিটিং দেবো। তো এই পুশ রডের জায়গায় অনেক সময় দেখি, অনেক ভাইকে দেখি, মানে ভিডিওতে দেখি না কিন্তু কাজ নিয়ে আসে দেখি, যে এই জায়গাটায় পুশ রডের জায়গাটায় রবার তো দেয় কিন্তু এইখানটায় তেনা বেঁধে দেয়, মোবিলটা লিক করার কারণে কিন্তু জুট কিংবা আপনার তেনা জড়িয়ে বেঁধে দেয়। তো এই জুট এবং তেনা বাঁধা যাবে না আপনার এই জায়গাটায়, বাঁধলে কিন্তু আপনার মোবিলটা ঠিক মতন আসবে না। তো এই জায়গাটায় পুশ রবার ব্যবহার করবেন, অবশ্যই মোবিল আসতে সমস্যা হবে না যদি ওগুলো আপনার ক্লিয়ার থাকে। তো এই জায়গাটায় আমার পুশ রবার এখানে এবং হেডটা ফিটিং দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে আপনার পুশ গাইড আছে আর আপনার বডিটা আছে, এই জায়গাটা যদি গজে যায় তাহলে কিন্তু আপনার ভাল্বে মোবিল ঠিক মতন দিবে না, এবং কি হেডটা প্রচণ্ড আপনার হিট হবে, মেশিনটা হিট হবে, প্রচণ্ড স্টার্টে জ্বালাবে, এবং কি উল্টা ভাগে ফটাফট ফটাফট মেশিন স্টার্ট হবে। তো এগুলো আপনি দেখবেন, তাহলে আপনার আশা করছি সমস্যাটা দূর হয়ে যাবে, সমস্যা থাকবে না। তো এই জায়গাটায় হেডটা আমি এবার ফিটিং দেবো। তো হেডটা যখন এগুলো মেশিনের ফিটিং দেবেন, অবশ্যই নিচ দিকে পুশ পাইপের যে জায়গাটা আছে আপনার গ্রুপটা, এই গ্রুপে যেন পুশ পাইপটা যেন ঢুকে ঠিক মতন, যদি না ঢুকে যায় এই জায়গাটায় তাহলে আপনার হয় কি দেখেন, পুশ পাইপটা কিন্তু বাঁকা হয়ে যাবে, তখন প্রচণ্ড সমস্যার ভিতরে পড়তে হয়। তো গ্রুপ মিলিয়ে অবশ্যই ভরবেন, এখান দিয়ে লিক টিক করার কোনো টেনশন থাকবে না। তো এখানে 4টা নাট আছে আমাদের 14 নম্বর, এখানে রিং দিয়ে আমরা খুব সুন্দরভাবে দেখে শুনে সমানভাবে 4টা নাট 4টা এক সমানভাবে টাইট দিবেন, কোনাকানি দিলে কিন্তু ভেঙে যাবে, থাকবে না। তো এক সমানভাবে টাইট দিয়ে ফিটিং করে দেবেন। তো এই জায়গাটা আমার কমপ্লিট হয়ে গেল। তারপর এখানে পুশ গাইড দুটো আছে, পুশ গাইড দুটো আমরা ফিটিং দেবো এখানে। তো অন্য অন্য মেশিনে যেতে পুশ রড দুটো এখানে ফিটিং দিতে খুবই মজা লাগে, মানে ভালো লাগে, এগুলো পুশ রড আপনার অন্যদিকে যায় না। তো এই জায়গাটায় রকার বানতে হবে এখানে আপনার। তো রকারটা ফিটিং দেবো এখানে, বডি দেখে শুনে অবশ্যই দিতে হবে, কেননা এই রকারের আপনার ঘাট আছে একটা, ঘাট যদি বিপরীত চলে যায় তাহলে কিন্তু রকার আমি বডিটির নাট কিন্তু ঢুকবে না। তো এখানে রকারাম বডি ফিটিং দিয়ে দিয়েছি, এখানে একটা ওয়াশার আর একটা 13 নম্বর বল্টু লাগিয়ে আমরা খুব সুন্দরভাবে টাইট দিয়ে দেবো। আর এই মেশিনের রকারটা একটু অন্য অন্য মেশিনের চেয়ে আলাদা। তো এই মেশিনের রকারগুলো দেখেন কিসের জন্য আলাদা, এই মেশিনের রকারগুলো যদি আপনি মাপের বাহির যদি ঢিল রাখেন, মেশিনের সাউন্ড কিন্তু প্রচণ্ড খারাপ করে, ফটফট ফটফট আওয়াজ চলে আসবে, ঠিক মতন সাউন্ড ফাটবে না ইঞ্জিনটায়। তো এই জায়গাটায় পিস্টনটা আমার টপে আছে, সমস্যা নেই। তো আমরা এখানে রকারটা বাঁধার আগে যেটা করব, আমরা স্যালেন্সারের দিকটা ছেড়ে দিয়েছি, আর যেটা হাওয়া টানে সেদিকটা আমরা ভিতর দিকে নিয়ে নিয়েছি, মানে চেপে দিয়েছি। তো এইখানটায় দেখছি এই রকারটা আপনার অনেকটা গজছে, তো এতটা গজলে ইঞ্জিনের সাউন্ডটা ফাটবে না, এবং কি মেশিনটায় প্রচণ্ড সমস্যা আসবে, বিভিন্ন বিভিন্ন রকমের সমস্যা চলে আসবে, ইঞ্জিনে ঠিক মতন লোড নেবে না, কালো ধোঁয়া মারবে, এবং কি ইঞ্জিনের সাউন্ড ফাটবে না ঠিক মতন, যে টকটক আওয়াজটা থাকে সেই আওয়াজটা থাকবে না। আর আপনার ইঞ্জিন তো প্রচণ্ড ওভারহিট হবে। তো এই মেশিনগুলো অ্যাকচুয়ালি দেখেন যখনই যেভাবে কাজ করেন না কেন, রকারটা অ্যাডজাস্ট করবেন খুব সুন্দর হবে, মেশিন কিন্তু একবারে পানির মতন চলবে, কোনো সমস্যা আসবে না। তো এই জায়গাটায় রকারের নাট আমি ঢিল দিয়ে দেখছি, রকারের নাটটা অতিরিক্ত জাম্প। তো এই নাটগুলো এই ভাইদের জন্য না, দেখি অনেক মেশিনই জাম্প হয়ে যায়। তো এই নাটটা জাম্প হয় কখন দেখেন, যখন মাপের বাহির টাইট দেওয়া হয় তখন নাটটার পেঁয়াজটা কিন্তু চুষে যায়,
তখন আপনার নাটটা কিন্তু জাম্প হয়ে যায়। তো এই নাটগুলো আসলে অ্যাকচুয়ালি চিকন প্যাঁচের হয়, যার কারণে একটু দেখে শুনে মাপ মতন টাইট দিতে হয়। তো এই জায়গাটা আমি মাতুলটা ব্যবহার করব। আর এই 12 রিং, এখানে 12 নম্বর নাট লাগে আপনার। এই রিং দিয়ে মাতুল দিয়ে ধরে রিংটা দিয়ে খুব সুন্দরভাবে দেখে শুনে আমরা এই জায়গাটায় কিন্তু আপনার নাটটাকে ঢিল দিয়ে দিতে হবে। তো এই নাটগুলো মাপের বাহির কোনো সময় টাইট দিবেন না, সেমভাবে যেটুকু লাগবে টাইট সেটুকুন দিবেন। এবং কি মাপের বাহির টাইট দিলে কিন্তু পেঁচ কেটে যাবে, থাকবে না। তো এই জায়গাটায় রকার আমার ফিট বাঁধা কমপ্লিট হয়ে গেল এটা। তো এবার নাটটা আমরা যতটুকু জাম লাগবে ততটুকু দিয়ে দেবো। তো আমার এই জায়গাটায় যতটুকু ক্লিয়ার দরকার ছিল ততটুকু দিয়ে দিয়েছি, এখানটায় সমস্যা আসবে না। তো যখন নতুন হেড পালিশ করবেন অবশ্যই একটু হালকা বেশি দেওয়ার চেষ্টা করবেন, মানে ঢিলটা একটু হালকা বেশি রাখবেন। কেননা নতুন আপনার হেডের ভাল্ব গাইড একটু চললে আপনার হেডের সিটটা বসে, তখন ভাল্বটা কিন্তু রকার এসে চেপে ধরে। তো একটু হালকা দিয়ে রাখবেন। তো এটা কমপ্লিট হয়ে গেল। তো এই যে দেখেন স্যালেন্সারের দিকটা আমরা চেপে দিয়েছি, আর বাতাস যেটা টানে এয়ার ক্লিনার দিক এটা আমরা ছেড়ে দিয়েছি। তো এটা অনেকটা গড়ছে, এটাও আমরা ক্লিয়ার করে দেবো এখন। তো যতটুকু লাগবে অ্যাকচুয়ালি ততটুকু দিব এখানে, মাপের বেশি দিব না। তো এইগুলা রকার কিন্তু একবারে সেম বানতে হয় আপনার, এক বিলেট মতন বানতে হয়, দাড়ি কাটা বিলেট যেগুলো থাকে এই বিলেটগুলোর এক বিলেট মতন বানতে হয়। তো আমি এখানে দাড়ি কাটা বিলেটে 2 বিলেট দিব, কেননা এটা নতুন হেড পালিশ করা, ভাল্বটা একটু সিটটা একটু বসবে, তখন সমস্যা আসবে না। তো এই জায়গাটায় রকার আমার বাঁধা কমপ্লিট হয়ে গেছে, দুটাই ভাল্ব খুব সুন্দর আছে, আর ইঞ্জিনটায় কম্প্রেশনও খুব সুন্দরভাবে রয়েছে, সমস্যাটা আর আসবে না এই জায়গাটায়। তো এইখানটা করার পরে যেটা করবো আমরা, এইখানে আপনার গ্যাস কিট দিয়ে ট্যাপের বাড়িটা ফিটিং করে দেবো। তো এইটা গ্যাস কিট আপনার। আর এইখানটায় আপনার বাটি আছে, যে বাটি দুই সাইডে দুটা নাট লাগে, এবং আপনার স্প্রিং পাইসা আসার আর আপনার দুইটা বল্টু। তো এই ভিডিওটাতে আর একটা কথা মনে পড়া হলো, এক ভাই কমেন্ট করেছিলেন 75 মেশিনের হেড। তো লিভার যখন ধরছেন ভাই বলছেন হেডের বাড়িটা সরে যাচ্ছে। তো 75 মেশিনের হেডের নাট থাকে মিডিলে একটা। তো এই নাটটা অনেক সময় বডি থেকে বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার কারণে মাপ মতন টাইট দিয়ে দেওয়া হয় না, তখন কিন্তু আপনার বাটিটা ঠিক মতন সাটে না। যতটুকু নাটটা যাওয়ার কথা ততটুকু না গেলে বাটিটা ঠিক মতন সাটবে না। তো অবশ্যই রকারের মিডিলের নাটটা আপনি দেখবেন যে বডিতে ঠিক মতন জাম্প হয়ে গেছে কিনা, আর জায়গাতে গেছে কিনা। যদি জায়গাতে না যায় আপনার ঠিক মতন কিন্তু রকারের নাট সাটবে না, এবং কি বাটিটাও ঠিক মতন সাটবে না। তো এই জায়গাটা দিয়ে বাড়িটা না সাটলে আপনার গ্যাস কিট লিক করবে এবং কি সমস্যা করবে। আর আপনার যদি চাবিতে বাড়ি খায়, ঘট 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 করে যদি চাবিতে বাড়ি খায়, অবশ্যই আপনি এই জায়গাটায় গ্যাস কিট ব্যবহার করবেন। একটা জায়গাতে আরেকটা দিবেন, আরেকটা না হলে আরেকটা দিবেন। কেননা এই গ্যাস কিটগুলো যদি না ব্যবহার করেন, চাবি যদি আপনার অতিরিক্ত যদি হাই হয়ে যায়, তাহলে কিন্তু আপনার বাটিটা ফাটিয়ে দিবে, তখন সমস্যার ভিতরে চলে পড়তে হয়, বাটি আবার চেঞ্জ করতে হবে, নাহলে গ্যাস জাল করা লাগে। তো এই জায়গাটায় নাট আমার দুটা কমপ্লিট হয়ে গেছে, সমস্যা আসেনি। আর এই যে এই জায়গাটায় দেখেন 75 ভাইয়ের জন্য বলছি, তো লিভারের যে নাটটা বলেন এই জায়গাটা যদি অতিরিক্ত গজে যায় চাবির জায়গাটা, তো এইখান দিয়ে অটোমেটিক কিন্তু মোবিল বেরিয়ে যাবে। এবং কি আপনার এই জায়গাটা যখন চাবিটা ধরবেন, মেশিনটা যখন ঘুরাবেন, তখন কিন্তু আপনার ভিতরে তো আওয়াজ হবে, ঘটমট ঘটমট তো করবেই, আর আপনার এই জায়গাটা কিন্তু অনেকটা গজবে, চাবিটা লড়ে বেড়ায়, খুব খারাপ লাগে দেখতে, এবং কি ঘুরাইতে খুব খারাপ লাগে। তো এই মেশিনের স্প্রিংটা নষ্ট হয়ে গেছিলো, তো এই স্প্রিংটা শুধু চেঞ্জ করে দেবো এই জায়গাটায়। তো এই স্প্রিং আমরা এখানে লাগিয়ে দিয়েছি, এখানে যে স্টিকটা আছে এই জিনিসটা আমরা ফিটিং দিয়ে দেবো এখানে। 10 নম্বর নাট বল্টু লাগে, বল্টুটা লাগিয়ে আমরা এই জায়গাটায় ফিটিং করে দেবো। তো এই দিকটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমাকে চাবিটা দেখতে হবে অবশ্যই। তো এই জায়গাটায় চাবির স্প্রিং লাগার পরে অবশ্যই দেখতে হবে মেশিনটা কম্প্রেশন ধরছে কিনা। তো অনেক সময় কমেন্টে বলেন ভাই চাবি লাগার পরে মেশিন বিনা চাবিতে ঘুরছে, না হলে মেশিন ঘোরা যায় না। তো অবশ্যই চাবিটা লাগার আগে অবশ্যই আপনি ফাইল জায়গাটা ঘুরিয়ে দেখবেন যে মেশিনে কম্প্রেশন ধরছে কিনা, চাবির স্প্রিং ফিটিং করার আগেই। তো এই চাবিটা দেখেন, এই চাবিটা কিন্তু 20-24-এর মতন না, এটা একটু আলাদা। তো আশা করছি বুঝতে পারছেন, কম্প্রেশন ধরলে জানবেন যে ঠিক আছে, এবং চাবিটা ধরে ঘুরিয়ে দেখবেন যে মেশিনটা ঠিক মতন ঘুরছে কিনা। তো এই জায়গায় চাবি আমার লাগা কমপ্লিট ফিটিং হয়ে গেছে, খুব সুন্দরভাবে, সমস্যা আসেনি। তো এবার যেটা করতে হবে আমাদেরকে, এখানে এয়ার ক্লিনারটা আছে, এই এয়ার ক্লিনারটা আমরা এখানে লাগিয়ে দেবো। তো এইগুলো এয়ার ক্লিনার অ্যাকচুয়ালি আপনার খুবই ছোট এবং খুবই হালকা, খুব ভালো লাগে মেশিনগুলোর কাজ করতে। তো মেশিনগুলো আমাদের দিকে এলাকায় খুবই কম পাওয়া যায় না বলি চললে। তো এই জায়গাটায় অবশ্যই যখন আপনি মেশিনটা এয়ার ক্লিনারটা লাগাবেন, তখন এই ফিল্টারটা আছে এখানে, ফিল্টারটা খুব ভালোভাবে দেখে শুনে তারপরে ফিটিং দিবেন। তো এই ফিল্টারের কারণে অনেক সময় কিন্তু ইঞ্জিন প্রচণ্ড ওভারহিট হবে এবং তেল বেশি টানবে, ঠিক মতন স্টার্ট হবে না আপনার, এবং কি লোডও জ্বালাবে আপনার। তো আমার এয়ার ক্লিনার লাগা কমপ্লিট।
আর এই যে উপরকার টিনের ঢাকনাটা যেটা আছে এটা অবশ্যই ব্যবহার করবেন, এটার প্রচণ্ড কাজ। কেননা এই বাতাসটা ওই দিক ফাইল চাকার দিক দিয়ে বের করে এই সাইড দিয়ে। তো এগুলো ঢাকনা অ্যাকচুয়ালি থাকে আপনার ওপরে একটা নিচে একটা। তো এই মেশিনটা কিনে নিয়ে এসেছে, তো এই মেশিনটার আপনার নিচ সাইডের ঢাকনাটা নেই, এটা আপনার ওপর সাইডের আছে। তো এগুলো আপনার বাজারে কিনতে পাওয়া যায় রাতের জন্য। এখন আর এগুলো ঝামেলা করবো না, কালকে একবার এনে ভাইকে ফিটিং করে দিতে বলবো, ভাই একা একাই পারবে, ফিটিং করে দেবে, সমস্যা আসবে না। তো এখানে 3টা 10 নম্বর নাট আছে আপনার, মাতুল দিয়ে আমরা খুব সুন্দরভাবে দেখে শুনে টাইট দিয়ে দেবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, এদিকটা সমস্যা আসবে না। তো এই জায়গাটাই এই টিনটার কারণ হচ্ছে আপনার এটাই, বাতাসটা চারিদিকে ঘুরিয়ে এই সামনে দিয়ে আপনার বের করে মেশিনটাকে ঠান্ডা রাখার জন্য। আর যেসব ভাইদের নাই এই সব ঢাকনাগুলো অবশ্যই লাগিয়ে নেবেন, না হলে কিন্তু মেশিনে প্রচণ্ড সমস্যা চলে আসে, মেশিনটা প্রচণ্ড ওভারহিট হয়। আর এই মেশিনগুলোর সমস্যা একটা কি হয়, নজেল প্লাঞ্জার জাম্প হয়ে যায় বলেন। তো যদি মেশিন অতিরিক্ত মাপের বাহির ঢিল হয়ে যায় তাহলে কিন্তু নজেলটা জাম্প হবে। আর আরেক ভাই কমেন্ট করেছিলেন যে ভাই নজেল প্লাঞ্জার খালি জাম্প হয়ে যায়। তো অবশ্যই ভাই এই সব মেশিনে আপনি মোটা পিনের নজেল দিবেন, চিকন পিনের দিবেন না, মোটা পিনের নজেল দিবেন, স্টার্টে কোনো প্রবলেম আসবে না, খুব সুন্দরভাবে চলবে, স্মুথলি, কোনো সমস্যা হবে না। তো এই জায়গাটায় প্রেসার পাইপ লাগিয়ে দিয়েছি আমি, এবং কি প্রেসার পাইপের নিচকার নাটটা টাইট দিয়ে দিয়েছি। তারপর যেটা করবো আমরা এই জায়গাটায় স্যালেন্সারটা লাগিয়ে দেবো। তো স্যালেন্সার লাগিয়ে দিলে এখানে গ্যাস কিট দিবেন, অবশ্যই দুটো আপনার পাইপ স্প্রিং আসার আর 2টা বল্টু লাগিয়ে 14 নম্বর ডাল দিয়ে টাইট দিয়ে দেবো আমরা এখানটা, তাহলে সমস্যাটা আসবে না, খুব সুন্দরভাবে চলে যাবে, হয়ে যাবে। তো এদিকটা স্যালেন্সারটা থাক। তারপর যেটা করবো আমরা আগা দিকে মোবিল আমরা ঢেলে ইঞ্জিনটা কমপ্লিট করে দেবো। তো এইখানটায় স্যালেন্সার আমি টাইট দেবো না, তো হালকা করে রেখে দেবো খালি এখন এদিকে। তারপরে আপনার মোবিলটা ঢালবো এখন। তো এইখানটায় মোবিল লাগবে মেশিনে 1.5 লিটার, মাপ মতন আমরা 1.5 লিটার দিয়ে দেবো। মাপের বাহির দিবেন না অবশ্যই মোবিল, মাপের বাহির দিলে কিন্তু আপনার ইঞ্জিনের চারিদিক দিয়ে মোবিল বের হবে, তখন দেখতে খুব খারাপ লাগবে, এবং মেশিনটা আপনার ডাইরেক্ট হওয়ার সম্ভাবনা থাকে যদি মাপ হয়ে যায়, মাপের বাহির হয়ে যায়। তো এখানে মোবিল ঢালা কমপ্লিট। আর এইটা দেখছেন ব্যাক প্লেট, এই দিকটা থাকবে আপনার ভিতরে আর ওই দিকটা বাইরে। আর ব্যাক প্লেটের এই যে এই সাইডটা ভিতরে আর ওই সাইডটা বাইরে। তো আমরা ব্যাক প্লেটে এভাবে ফিটিং দিয়ে এখানে 10 নম্বর 4টা নাট আছে, নাট 4টা লাগিয়ে খুব সুন্দরভাবে দেখে শুনে টাইট দিয়ে দেবো। আর অবশ্যই যে টাঙ্কি লাগার ভিডিওটা আমি আর দিব না, মেশিনটা কমপ্লিট করে টাঙ্কি লাগার ভিডিওটা একবার স্টার্ট সময় দিয়ে দেবো। আর এই যে দেখুন এখানে 4টা নাট টাইট দেওয়ার পরে আপনার ওপরে যেখানে মোবিল ঢালবেন এই এই পাইপটা এখান দিয়ে গ্যাস বাসি বাড়ায়, গ্যাস বাড়ায় ইঞ্জিলে। তো এই বাসিটা অনেক ভাই নষ্ট হয়ে যায়, তখন ইঞ্জিলের 4 সাইড দিয়ে কিন্তু মোবিল ভরায়। তো যাক, এই নিয়ে অন্য ভিডিওতে কথা বলবো। ভিডিওটা কিন্তু ভাই এই মেশিনের এ পর্যন্তই। তো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার লাইক কমেন্ট করবেন। আর ইউটিউবের নতুন ভিডিও হয়তো একটু কালার খারাপ পেতে পারেন, কি কথা হয়তো বুঝিয়ে বলতে পারি না। তো আস্তে আস্তে অবশ্যই আপডেট ভিডিওর জন্য ফোন কমেন্ট করবেন, আস্তে আস্তে ভিডিওর কোয়ালিটি আরও ভালো করবো ইনশাল্লাহ। তো এদিকটা আমার কমপ্লিট হয়ে গেল, এখানে মোবিলের লাইনটা লাগিয়ে দিয়ে তারপর মেশিনটা আমরা স্টার্ট দিয়ে দেবো। তো যাক, মেশিনটা এবার আমরা স্টার্ট দিই, দেখি পরিস্থিতিটা কি আসছে না আসছে, তাহলে বোঝা যাবে।